আসসালামু আলাইকুম। ঈদের খানাপিনায় আপনাদের জন্য আমার আজকের আয়োজন বাদশাহী চিকেন কোরমা বা চিকেন বাদামি কোরমা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে এবং আসছে ঈদে পোলাওয়ের সঙ্গে আপনারা এই কোরমাটা সার্ভ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা আমাদেরকে কিভাবে বানাতে হবে। আজকের কোরমাটা আমি তৈরি করব চিকেন দিয়ে। এখানে আমি 1 কেজি ব্রয়লার চিকেন নিয়েছি, আপনি চাইলে দেশি মুরগি দিয়েও এটা বানাতে পারেন। আর চিকেনটাকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। রানটাকে আলাদা করেছি, বুকের মাংসটাকে এভাবে দুভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা টুকরোয় মোটামুটি একটু বড় করে কেটে নিয়েছি। আমি আজকে চিকেন দিয়ে কোরমাটা করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে বিফ বা মাটন দিয়ে একইভাবেই এই কোরমাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে এবারে আমরা বাদবাকি মশলাগুলো দেখে নিই। যেহেতু নাম বাদামি কোরমা, আমাদের বাদাম লাগবে। আমি এখানে আমন্ড বা কাঠবাদাম নিয়েছি, এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসাটা ছিলে নিয়েছি। আর এখানে প্রায় 25-26টার মতো বাদাম আছে। সাথে নিয়েছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, আপনি চাইলে শুকনো নারকেলের গুঁড়া বা ডেসিকেটেড কোকোনাটটাও নিতে পারেন। এবং সেই সাথে আমাদের লাগবে পোস্ত বা পপি সিড, এখানে আমি আধা টেবিল চামচ পোস্ত নিয়েছি। ভালো হয় যদি পোস্তটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, তাহলে এটা সহজেই পেস্ট হয়ে যাবে। সামান্য একটু দুধ দিয়ে সবকিছু আমি একসঙ্গে এভাবে পেস্ট করে নিয়েছি, আপনি চাইলে পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবারে আমরা একটা মশলা তৈরি করব, সেজন্য আমি এখানে নিয়েছি 5টা এলাচ, অর্ধেকটা জায়ফল এবং ছোট এক টুকরো জয়ত্রী। আমি এখানে কোনো দারচিনি এবং লবঙ্গ ব্যবহার করছি না। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ সাদা গোলমরিচ, আপনি চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন, তবে সাদাটা দিলে মশলার কালারটা সুন্দর হবে। এবারে এই সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে, আপনি চাইলে এভাবে কাঁচাও গুঁড়ো করতে পারেন, আবার হালকা করে ভেজে নিও। আমি সব কিছু কাঁচা অবস্থায় এরকম গুঁড়ো করে নিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের বাদশাহী চিকেন কোরমার মশলা। এই মশলাটা ছাড়াও আমাদের আরও কিছু উপকরণ লাগবে, তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এবং সাথে লাগবে টক দই মানে প্লেন ইয়োগার্ট, এখানে আমি নিয়েছি 1/2 কাপ টক দই। আপনি চাইলে আলাদা আলাদা এই দুটো উপকরণ ব্যবহার করতে পারেন, তবে আমি দুটোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এভাবে করলে বেরেস্তাটা খুব ভালোভাবে মিশে যায় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমাদের সব মশলা রেডি, এবারে আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে এখন আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আর যে তেলটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল, খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এতে, তবে আপনি চাইলে ঘি বা নর্মাল তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তারপরে আমি এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম, আর এই বাদামগুলোকে আমি এখন একটু ভেজে নিব। এটা পুরোপুরি অপশনাল, এটা শুধুমাত্র আমি সার্ভিংয়ের জন্য করছি, যখন রান্নাটা হয়ে যাবে ওপর দিয়ে আমি এটা ছড়িয়ে দিব। তবে এভাবে তেলের মধ্যে যদি বাদামটা ভেজে নেন, তাহলে কিন্তু বাদামের ফ্লেভারটাও তেলে চলে আসে এবং বাদামের কিছুটা তেলও রিলিজ হয়ে যায়। এবারে সেই একই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2টো বড় টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, 3-4টা দিয়ে দিয়েছি লবঙ্গ এবং প্রায় আধা চা চামচ জিরা। গরম তেলে এভাবে গোটা মশলা ফোড়ন দিয়ে নিলে তেলের মধ্যে এর ফ্লেভারটা খুব ভালো মতো ছড়িয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আপনি চাইলে আলাদা আলাদা করে আদা এবং রসুন বাটাও দিতে পারেন। জাস্ট আধা মিনিটের মতো আদা রসুন বাটা আমি তেলের মধ্যে এভাবে ভেজে নিয়েছি। তারপর একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো দেয়া হয়ে গেলে এবারে এই তেল এবং মশলার মধ্যে আমরা মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, বা বলতে পারেন হালকা করে একটু ভেজে নিব। তবে এটা রোস্ট না যে রোস্টের মতো আপনাকে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে বা একটু লালচে করে ভাজতে হবে। যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে গিয়েছে, তখনই বুঝবেন হয়ে গিয়েছে। আমার মাংসটা তেলের মধ্যে এরকম করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একে একে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। আর কোরমা জাতীয় খাবারে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2-3টা কাঁচা মরিচ মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। সাথে স্বাদ মতো লবণ দিতে হবে, আমি 1 চা চামচের কিছু বেশি লবণ দিয়েছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না আপনার কাছে মনে হচ্ছে মশলাটা এই মাংসের সাথে কিছুটা ব্লেন্ড হয়ে গিয়েছে।
ম্যাক্সিমাম আপনার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। 2-3 মিনিট ধরে কষানোর পর যখন আপনার কাছে মনে হবে মশলাটা বেশ মিশে গিয়েছে, সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে মাংসটা কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। ব্রয়লারে কিন্তু প্রচুর পানি থাকে, তাই আমরা চেষ্টা করব আলাদা করে পানি না দিয়ে মাংসের পানিতেই মাংসটাকে রান্না করতে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এবারে আমরা চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিব এবং এই পানিতেই মাংসটাকে আমরা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। এতে করে মাংসটা একটু টাইট হবে, নরম ফ্যাচফ্যাচা হবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। এবারে আমরা বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব বাদাম, নারকেল আর পোস্তদানার বাটাটা। তারপরে দিয়ে দিচ্ছি টক দই আর বেরেস্তার যে পেস্টটা তৈরি করলাম সেটা। আর সবশেষে যাচ্ছে আমরা সে যে মশলা তৈরি করেছিলাম সেটা। তারপর আবারও সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে এবং কিছুটা তেল ছাড়ছে। আরও 3-4 মিনিট ধরে কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলাটা মিশে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং সাইড দিয়ে হালকা হালকা তেলও দেখা যাচ্ছে। এবারে আমরা চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দিব যাতে এটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় এবং পরে যে মশলাগুলো আমরা দিলাম সেগুলো যেন মাংসের মধ্যে পারফেক্টলি ঢুকে। ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। আমাদের কোরমা কিন্তু অলমোস্ট ডান। এবার ফিনিশিং টাচ হিসেবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু কোরমা মিষ্টি মিষ্টি স্বাদটা হলেই বেশি ভালো। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ কেওড়া ওয়াটার, সুন্দর একটা ফ্লেভার আনবে, এবং ঘি, এটাও ফ্লেভারের জন্য প্রায় আধা টেবিল চামচের মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম। তারপর একসঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়াটা একটু হালকা হাতে করলেই ভালো হয়, তাতে করে মাংসগুলো ভেঙে যাবে না। যখন এগুলো একসাথে মেশানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপর এটা ঢেকে দিচ্ছি জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য যাতে সব কিছুর ফ্লেভার এর মধ্যে একদম আটকা পড়ে যায়। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আমাদের কোরমা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আবারও সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলাটাও আমি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার বাদশাহী চিকেন কোরমা। কত সহজে এটা রান্না হয়ে গেল দেখতেই পেলেন। এবার আর কি, এবার শুধু পরিবেশনের পালা। একটা সার্ভিং ডিশে আমি একে একে মাংসগুলোকে তুলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু আর একটু টাইট হয়ে গিয়েছে। এজন্য আপনি যখন চুলা থেকে নামাবেন হালকা একটু পাতলা পাতলা থাকতেই নামাবেন, এতে করে পরবর্তীতে যখন এটার বেশি গরম ভাবটা চলে যাবে তখন এটা খুব বেশি টাইট হয়ে যাবে না। যেহেতু ভেতরে বাদাম এবং পোস্তদানা আছে, ঠান্ডা হলে কিন্তু এটা একটু বেশি জমাট বেঁধে যায়। আর সার্ভিং এর জন্য আপনি চাইলে ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। আর আমরা সেই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এবারে এটাকে পরিবেশন করতে পারেন নান, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।